যদি আপনারও এয়ারটেল পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্টে এইপিএস সিস্টেমটি ডিজেবল করা থাকে, তো আপনি খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে এইপিএস সিস্টেমটি ইনেবল করতে পারবেন। তো যদি আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের এইপিএস সিস্টেমটি ইনেবল করতে চান, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে এইপিএস সিস্টেমটি ইনেবল করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আমি আপনাকে দেখাবো আমার যে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে এইপিএস সিস্টেমটি ডিজেবল করা আছে। আমি টাকা উইথড্র করে দেখাবো আমার কি এররটি শো করছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি সিএসসি ডিজিপেটি ওপেন করে নিয়েছি। এবার এখান থেকে আমি একটা 100 টাকা তুলে আপনাদেরকে দেখাবো কি এররটি শো করছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ উইথড্রলের অপশন আছে, তো আমি এই অপশনটায় ক্লিক করে দিচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এয়ারটেল পেমেন্ট ব্যাংক চুজ করে নিয়েছি। এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে দিয়েছি, মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এবার আমি যে 100 টাকা তুলবো ওটাও আমি এখানে লিখে দিয়েছি। এবার আমি এখানে কাস্টমার স্ক্যান এন্ড প্রসেসে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর ফিঙ্গারপ্রিন্টে লাইট জ্বলে গেছে। এবার আমি ওখানে হাতটি দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সাকসেসফুলি ফিঙ্গারপ্রিন্টটি নিয়ে নিয়েছে, কিন্তু আমার টাকাটি উইথড্র হয়নি। এখানে দেখতে পাচ্ছেন ফেলিয়ার দেখাচ্ছে, মানে আমার ফেল হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আজকের ডেটে আছে, কটার সময় আছে ওটা দিয়েছে। এখানে এরর ডিক্লারেশন মেসেজটি দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এইপিএস ট্রানজেকশন নট ইনেবল বাই ব্যাংক ফর কাস্টমার, কন্ট্যাক্ট ইউর ব্রাঞ্চ। মানে আমাকে এখানে বলছে যে আপনার এইপিএস সিস্টেমটি ইনেবল করা নেই, আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। তো আপনারও যদি এয়ারটেল পেমেন্ট ব্যাংকে এই ইস্যুটি শো করে, তাহলে আপনাকে ব্যাংকে যেতে হবে না, আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে ইনেবল করতে পারবেন। তো ইনেবল কিভাবে করবেন আমি আপনাকে এখন দেখাবো। ইনেবল করার পর আমি এখানে ট্রানজেকশন করেও দেখাবো আমার ট্রানজেকশন হচ্ছে কি হচ্ছে না। এখানে আপনি দেখতে পাচ্ছেন টাইম এবং ডেটও দেখতে পাচ্ছেন। এই ডেটে আমি ইনেবল করে 100 টাকা ট্রানজেকশন করে আপনাকে দেখাবো আমার ট্রানজেকশনটি সাকসেসফুল হচ্ছে কি হচ্ছে না। তো চলুন আপনাকে প্রথমে দেখাই আপনি কিভাবে ইনেবল করবেন, তারপর আবার ট্রানজেকশন করে আপনাকে দেখাবো। তো আপনি আপনার এইপিএস সিস্টেমটি ইনেবল করার জন্য প্রথমে আপনি এই নাম্বারটি সেভ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপ ওপেন করে নিয়েছি। আমি এখানে পিসিতে দেখাচ্ছি, আপনি আপনার ফোনে করতে পারবেন। তো প্রথমে আপনি আপনার ফোনে এই নাম্বারটি সেভ করবেন। এখানে দেখতে পাচ্ছেন 8800 6880006, এই নাম্বারটি প্রথমে আপনি সেভ করবেন। সেভ করার পর এই নাম্বারে মেসেজ করে আপনি আপনার এইপিএস সিস্টেমটি অ্যাক্টিভ করাতে পারবেন। আমি আপনাকে কম্পিউটারে দেখাচ্ছি, আপনি আপনার ফোনে করতে পারবেন। তো সেভ করার পর আপনি আপনার ফোনে হোয়াটসঅ্যাপে যাবেন। হোয়াটসঅ্যাপে গিয়ে যে নামে আপনি সেভ করবেন ওই নামটি সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে মেসেজের অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে মেসেজের অপশন আছে। আপনি ফোনে করবেন সেম প্রসেস করবেন। মেসেজের অপশন আছে, এখানে আপনি হাই লিখে সেন্ড করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি হাই লিখে সেন্ড করেছি। হাই লিখে সেন্ড করার পর আমার কাছে একটি মেসেজ এসেছে। এখানে দেখতে পাচ্ছেন হাউ ক্যান হেল্প ইউ টুডে আনজার, মানে আমার নাম আনজার, তাই জন্য আমাকে এখানে জিজ্ঞেস করছে আমি কেমন আছি। তারপর এখানে নিচে মেসেজ দিয়েছে। এবার আপনি কি করবেন, আপনি আপনার হোয়াটসঅ্যাপে এখানে যে দেখতে পাচ্ছেন অল সার্ভিসের অপশন আছে, তো আপনি এই অপশনে ক্লিক করবেন। আপনি ফোনে করছেন যদি আপনাকে ফোনে এই অপশনটি দেখাবে, তো আপনি এই অপশনটায় ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকিং সার্ভিস আছে, ফাস্ট্যাগ আছে, রিচার্জ বিল পেমেন্ট আছে, ফিক্সড ডিপোজিট আছে, গিফট কার্ড গোল্ড আছে, আর্নিং আছে, তারপর এক্সক্লুসিভ অফার আছে। তো আপনি এগুলোকে ভালো করে দেখবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন এপিএস সার্ভিসের অপশন আছে, তো আপনাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে। তো আপনি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যে দেখতে পাচ্ছেন সেন্ডের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সেন্ডের অপশনে ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম মেসেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইওর এইপিএস সার্ভিস ইজ ডিজেবল, মানে আপনার যদি এইপিএস সার্ভিসটি বন্ধ করা আছে তো আপনাকে এরকম একটা মেসেজ দেবে। ইফ ইউ উইশ টু ইনেবল প্লিজ ক্লিক দ্য বিলো, মানে আপনাকে বলছে যদি আপনি আপনার এইপিএস সিস্টেমটি ইনেবল করতে চান তাহলে আপনাকে এখানে ইনেবল এইপিএস এ ক্লিক করতে বলছে। তো আপনি ইনেবল করার জন্য আপনি কি করবেন, এই অপশনটায় ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম মেসেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইওর এইপিএস সার্ভিস ইজ সাকসেসফুলি ইনেবল, মানে আমার যে এইপিএস সিস্টেমটি সাকসেসফুলি ইনেবল হয়ে গেছে। ইউ ক্যান ডিজেবল ইট এগেন ফার্দার টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, মানে আবার আপনাকে বলছি যদি আপনি ডিজেবল করতে চান তাহলে আপনি সেম প্রসেসে ডিজেবল করতে পারেন, আপনি আপনার অ্যাকাউন্টটি সিকিউর রাখার জন্য। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এইপিএস সিস্টেমটি চালু হয়ে গেছে। আপনি যদি ফোনে করছেন ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করে সেম প্রসেসে করবেন, এবং আমি যে নাম্বারটি আপনাকে দিয়েছি ওই নাম্বারটি প্রথমে সেভ করে নেবেন, এবং ওই নাম্বারটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনি ওখান থেকে দেখে দেখে সেভ করে নিতে পারবেন। তো এবার আমি আপনাকে লাইভ দেখাচ্ছি। আমি তো এখন এইপিএস সিস্টেমটি
ইনেবল করলাম। এবার আমার টাকাটি উইথড্র হচ্ছে কি হচ্ছে না ওটা আমি আপনাকে লাইভ দেখাচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি আবার ডিজিপিটি ওপেন করে নিয়েছি। এবার আমি এখানে ক্যাশ উইথড্র করে আপনাকে দেখাবো। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ উইথড্রয়ের অপশন আছে, তো আমি এই অপশনটায় ক্লিক করে দিচ্ছি। এবার আমি এখান থেকে এয়ারটেল পেমেন্ট ব্যাংকটি সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমি আমার আধার কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে অ্যামাউন্ট 100 টাকা লিখে দিচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এয়ারটেল পেমেন্ট ব্যাংক চুজ করেছি, আধার কার্ডের নাম্বার দিয়েছি, মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে অ্যামাউন্ট 100 টাকা দিয়ে দিচ্ছি। এবার টার্ম এন্ড কন্ডিশন কি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এবার এখানে কাস্টমার স্ক্যানের প্রসেসে ক্লিক করে দিচ্ছি। এবার ফিঙ্গারপ্রিন্টের লাইট জ্বলে গেছে। এবার এখানে আমি হাতটা দিয়ে দিচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে, প্রসেসিং হচ্ছে। তো লোডিং নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার সাকসেসফুলি টাকাটি উইথড্র হয়ে গেছে। আমি যে 100 টাকা তুলেছি এখানে উইথড্র হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন সাকসেস দেখাচ্ছে, এখানে ট্রানজ্যাকশন আইডি দেখাচ্ছে, এভেলেবেল ব্যালেন্স কত থাকছে ওটা দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ডেট দেখাচ্ছে, আজকের ডেট দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে, মানে আমি এক্ষুনি যে আপনাকে দেখিয়েছিলাম তো এখন এখানে ডেট দেখাচ্ছে এবং টাইমও দেখাচ্ছে। এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট দেখাচ্ছে, আমি 100 টাকা তুলেছি, 100 টাকা উইথড্র হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার সাকসেসফুলি এইপিএস সিস্টেমটি কাজ করছে। তো আপনারও যদি এয়ারটেল পেমেন্ট ব্যাংকে এইপিএস সিস্টেম ডিজেবল থাকে তো আপনি এই প্রসেসে আপনি আপনার ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করে আপনি এই প্রসেসে নাম্বারটি সেভ করে আপনার এইপিএস সিস্টেমটি অ্যাক্টিভ করাতে পারেন। এবং যদি আপনার অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে এইপিএস সিস্টেমটি ডিজেবল থাকে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তুলতে পারছেন না, তো অবশ্যই আপনি কমেন্ট করে জানান। যদি আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা আপনার ব্যাংক অফ ইন্ডিয়া, এলাহাবাদ ব্যাংক মানে ইন্ডিয়ান ব্যাংক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যদি এইপিএস সিস্টেমটি ডিজেবল থাকে তো অবশ্যই আপনি কমেন্ট করে জানান। আপনার কোয়ারি নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো যে আপনি কোন ব্যাংকে কিভাবে আপনার এইপিএস সিস্টেমটি অ্যাক্টিভ করাতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।